আপনি চিন্তা করতে থাকবেন কিভাবে আমি আগামীকাল এসে আবার তাকে পরাজিত করতে পারবো, কিভাবে আমি তার যুক্তির প্রতি উত্তর দিতে পারবো, কিভাবে আমি দাঁত ভাঙা জবাব দিব। আপনি যুক্তিতে হেরে গিয়ে বলেন না যে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেছেন আমি মেনে নিচ্ছি। না, এরকম হয় না। এই সময় মানুষের অন্তরে একটা গর্ব এসে দানা বাঁধে, এটা তার মন মানুষ দখল করে নেয়। বিতর্কে প্রতিপক্ষের বক্তব্য মেনে নিতে বাধা দেয়। বক্তব্য সত্য হোক বা মিথ্যা হোক তাতে কিছু যায় আসে না। তাই কারো সাথে ইসলামের এমন বিষয় নিয়ে বক্তব্য শুরু করা যা অবশেষে বিতর্কে রূপ নেবে, এটা সমস্যাপূর্ণ। কারো সাথে এভাবে আলোচনা শুরু করা প্রজ্ঞাপূর্ণ নয়। আর নিশ্চিতভাবে কোরআনও তার বক্তব্য এমন পন্থায় উপস্থাপন করেনি। কোরআনের কয়েক জায়গায় আল্লাহ কাফিরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনারা সবাই এটা জানেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমার সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো। কিন্তু আপনারা কি জানেন এই আয়াতটি মদিনায় বা মক্কি জীবনের একেবারে শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে? অন্য কথায় কোরআন শুরুতে এসেই মানুষের উদ্দেশ্যে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুরুতে মানুষকে এভাবে বলেননি যে তুমি যদি মনে করো কোরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়নি তাহলে একটা সূরা নিয়ে আসো। দাওয়া মানে এমন নয় যে লোকজন এভাবে ডেকে বলবে, হেই, এই যে পারলে আমাকে একটা সূরা এনে দেন তো দেখি। সে হয়তো বলবে, সূরা আবার কি? আমি এখানে এসেছি পিজা খেতে, সূরা আবার কি জিনিস? এটা ভুল পদ্ধতি। এর ফলে কি হয়? এর ফলে অমুসলিমরা মুসলমানদের যুক্তিগুলো ভুল প্রমাণিত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। সবসময় মুসলমানদের যুক্তিগুলো অবমূল্যায়ন করার চেষ্টায় মত্ত থাকে। আর দ্বিতীয় সমস্যাটি হলো, যা আরো বড় সমস্যা, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই শক্তিশালী গ্রন্থটি আমাদের প্রতি নাজিল করেছেন, যেটা আসলে একটি মিরাকল। এটা কোনো মানুষের কাছ থেকে আসা সম্ভব নয়। আমি কিভাবে এই উপসংহারে পৌঁছেছি তার বর্ণনা আজ রাতে আমি আপনাদের নিকট উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমি কোরআনের যে বিষয়টাকে অলৌকিক মনে করি এবং কোরআন অধ্যয়ন করার সময় যে অবিশ্বাস্য বিষয়গুলো আমি পেয়েছি এবং উপলব্ধি করেছি যে এটা মানুষের ক্ষমতার বাইরে, এই উপলব্ধিগুলো একান্তই আমার নিজের, একান্তই আমার নিজের। আমি কাউকে বলতে পারবো না যে এই কারণে কোরআন অলৌকিক, কারণ আমি শুধু আমার নিজের বুঝ নিয়ে কথা বলছি। আমি সর্বোচ্চ যা বলতে পারি তা হলো কোরআনের অমুক অমুক বিষয়গুলোতে আমি খুবই চমৎকৃত। এই কারণে কোরআন আমার নিকট অসম্ভব সুন্দর। আপনি হয়তো এই সৌন্দর্য দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। কারণ আমার উপলব্ধির কারণে কোরআন অলৌকিক নয়। কোরআনের অলৌকিকতা আমার উপলব্ধির মাঝে সীমাবদ্ধ নয়। আমি যা জানতে পেরেছি এবং আমি যা জানি না তার চেয়েও এটা অনেক অনেক বেশি শক্তিশালী। এটা আমার চেয়ে বড়। তাই আমি যদি কোরআনের অলৌকিকতাকে আমার নিজস্ব উপলব্ধির সাথে সম্বন্ধযুক্ত করি, তাহলে আমি আসলে এর অলৌকিকতাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আর কোরআনের অলৌকিকতা অসীম। আমরা এটাকে সীমিত করতে পারি না। কেউ যদি আমার উপলব্ধির সাথে দ্বিমত পোষণ করেন, এটা কি সম্ভব যে আমার উপলব্ধি ভুল হতে পারে? হ্যাঁ, সম্ভব। তাই কেউ যদি আমার কোনো যুক্তি ভুল প্রমাণ করে, তাহলে তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোরআন ভুল প্রমাণিত হয়েছে। এই দুইটার মাঝে পার্থক্য আছে। তাই আমি আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই কথা মনে রেখে যে আমার উপলব্ধিগুলো সীমিত কিন্তু আল্লাহর কালাম নিখুঁত। আমাদেরকে এই দুইটা বিষয়ের মাঝে পার্থক্য বজায় রাখতে হবে। এখন আপনাদের এই ভূমিকা দেওয়ার পর আমাদেরকে কেন কোরআনের অলৌকিকতার প্রশংসা করতে হবে? এর ফলে কি পার্থক্য তৈরি হয়? আমরা তো এমনিতেই মুসলিম। আমার মনে হয় অন্তত পক্ষে উপস্থিত শ্রোতাদের অধিকাংশই মুসলিম। তাহলে আমরা তো ইতিমধ্যে বিশ্বাসী। আমরা তো ইতিমধ্যে বিশ্বাস করি যে এই গ্রন্থ আল্লাহর কালাম। কোনো মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থ রচনা করেননি, এটা আল্লাহর কিতাব। তাহলে এই আলোচনার অর্থ কি? আমরা এমনকি কেন এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? এই ইস্যুতে আলোচনা করারই বা কি দরকার? এই বিষয়ে আমি দুইটি বক্তব্য পেশ করতে চাই। কোরআনে এমন একজনের কথা আলোচনা করা হয়েছে যে যখন আমরা ঈমান নিয়ে চিন্তা করি, আমরা তার কথা চিন্তা করি। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন, কিভাবে আপনি এটা করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর জবাবে তাকে যৌক্তিক একটা প্রশ্ন করেন। তিনি বলেন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি এখনো বিশ্বাস করনি? তোমার কি ঈমান নেই? কারণ কারো এই বিষয়ে ঈমান থাকার পর কেন আবার বিষয়টা দেখতে চাইবে?
আর ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কথা কি একবার চিন্তা করতে পারেন? কোথায় আমি, কোথায় আপনি, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান? তিনি আল্লাহকে বলেন, বালা, অবশ্যই, না না না, আমার ঈমান আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে এজন্য চাইছি যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করতে পারে। অন্য কথায় কোনো মুসলিম, এমনকি কোনো নবীও যদি আল্লাহর অলৌকিক কোনো ঘটনা প্রত্যক্ষ করেন, তাদের অন্তরে এর একটি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, অন্তর প্রশান্তিতে পূর্ণ হয়ে যায়। আর এটি এই আয়াতের খুবই শক্তিশালী একটি শিক্ষা। ওয়ালাকিন্না লিয়াতমাইন্না কলবি, মুসলমানদের কোরআনের মিরাকেল নিয়ে অধ্যয়ন করা উচিত এবং আল্লাহর কালামের অলৌকিকতার তারিফ করা উচিত, কারণ এর ফলে অন্তর, বুদ্ধি নয়। আমরা মনে মনে ভাবি কোরআনের মিরাকেল অধ্যয়ন করি বুদ্ধিবৃত্তিক প্রশান্তির জন্য, এবং এই অধ্যয়নের কারণে বিচার বুদ্ধির দৃষ্টিতে আমরা এর অলৌকিকতার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু এই আয়াত বলছে এর ফলে আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা। যখন আপনি কোরআনের আশ্চর্যজনক অলৌকিকতা সম্পর্কে জানবেন, এর মাধ্যমে আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার অসাধারণ মহিমা তারিফ করতে পারবেন। পরবর্তী সময় যখন আপনি বলবেন আল্লাহু আকবার, সেটা হবে ভিন্ন এক অনুভূতি। আগে এবং পরের অনুভূতি এক হবে না। আমি আমার সন্তানদেরকে মূসা আলাইহিস সালাম এবং নদী দুই ভাগ হওয়ার ঘটনাটি বলি। অসাধারণ একটা ঘটনা, পানির ভেতর দিয়ে হেঁটে যাওয়া। আমি চেষ্টা করেছি যেন ঘটনাটা তারা কল্পনা করতে পারে, কিন্তু এটি কখনোই কখনোই তার সমান হবে না যিনি সশরীরে পানির ভেতর দিয়ে হেঁটেছেন এবং দুই পাশে পাহাড় সম জলরাশি প্রত্যক্ষ করেছেন। সেই ব্যক্তির অন্য ধরনের এক ঈমান ছিল তখন, কারণ তিনি একটি মুজিজা সরাসরি দেখেছেন। পরিমাণে সামান্য হলেও কোরআনের এই মুজিজা আমরা অনুধাবন করতে চাই। এখন আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু বিষয় বলতে চাই, আর তারপর আপনাদের সাথে কোরআন থেকে কয়েকটি উদাহরণ শেয়ার করতে চাই। আমার কাছে এখানে 5 থেকে 6টি উদাহরণ আছে। আশা করছি আজকের এই সবগুলো উদাহরণ নিয়ে আলোচনা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মনে হচ্ছে আমি এই জায়গাতে বন্দী হয়েছি। কেউ কি এটা চালু করতে সাহায্য করতে পারবেন? ও আচ্ছা, এটা সচল আছে, এখন হাঁটাচলা করা যাবে। আমি এটা টেস্ট করছিলাম আর মনে হচ্ছিল এর মধ্যে একটা নাশিদ বাজছে। ব্যক্তিগতভাবে সর্বপ্রথম কোরআনের যে বিষয়টি আমার মধ্যে আগ্রহ তৈরি করে তা হলো কোরআনের মেসেজ, অর্থাৎ আল্লাহ আমাকে কি বলছেন, আল্লাহ আমার জন্য কি পথ নির্দেশ দিচ্ছেন। তো আমার মতে আপনার সাথে এবং আমার সাথে কোরআনের সম্পর্কের 1 নম্বর বিষয়টি হলো কোরআনের মেসেজ। এটাই আমার কৌতূহল তৈরি করে আরবি ভাষা শিক্ষার জন্য। এই কৌতূহল থেকেই আমি কোরআন সম্পর্কে আলোচনা শুনতে শুরু করি, তাফসীর গ্রন্থগুলো পড়তে শুরু করি। আমি এই পড়াশোনায় মনোনিবেশ করি কারণ আমি কোরআনের এই মেসেজ সম্পর্কে কৌতূহলী ছিলাম। কিন্তু তারপর কয়েক বছর আগের কথা, সম্ভবত 2003-এ আমি আরবি ভাষায় একটি লেকচার সিরিজ পেলাম। তখনও আমার আরবি ভাষার জ্ঞান খুব একটা মজবুত না। আমি আরবি লেকচার শোনা শুরু করেছিলাম। তখন লেকচারগুলোর 30%-এর মতো বুঝতাম, কিন্তু তারপরেও লেকচার শোনা বাদ দিইনি, নিয়মিত শুনে যাচ্ছিলাম আর নোট করছিলাম। তো আমি আরবিতে তারেক সুয়াইদানের ইজাজুল কোরআন শুনছিলাম। এটা ছিল তার 16-17 ঘন্টার একটা সিরিজ কোরআনের মুজিজা নিয়ে। এই প্রথম আমি কোরআনের মুজিজা এই বিষয়বস্তুর সাথে এমন পরিচিত হই। আমি যখন শুনছিলাম, শুনে শুনে নোট করছিলাম, বুঝতে পারছিলাম প্রায় 30%। কিন্তু এমন কিছু শুনছিলাম যা এর আগে কখনো শুনিনি। আমার জীবনে এর আগে কখনোই এই বিষয় শুনিনি, কখনোই না। আমি অবাক হয়ে গেলাম এটা জেনে যে এই ধরনের একটা বিষয়বস্তুর অস্তিত্ব আছে, কারণ ততদিন পর্যন্ত একমাত্র জিনিস যেটা আমার মধ্যে আগ্রহ তৈরি করত তা হলো কোরআনের মেসেজ। এখন ভিন্ন আরেকটি বিষয় সামনে এসে গেল, কোরআনের মুজিজা। যে পরিভাষাটি ব্যবহৃত হয়েছে তা হলো ইজাজুল কোরআন। ইজাজুল কোরআন, আরবিতে ইজাজ শব্দটি এসেছে আজাজ থেকে। আরবিতে আজাজ অর্থ হাঁটুতে ভর করে থাকা, যার ফলে আপনি দাঁড়াতে পারেন না। যখন আরবিতে কেউ বলে আনা আজিজ, আনা আজিজ অর্থ আমি অক্ষম। তো ইজাজ অর্থ এমন কিছু যা অন্য কিছুকে অক্ষম করে দেয়। যেমন দুজন ব্যক্তি একে অপরের সাথে রেসলিং করছে, একজন অন্যজনকে পায়ের নিচে ধরে রেখেছে। যে ব্যক্তিটি দাঁড়িয়ে পায়ের নিচে চেপে ধরে আছে সে হচ্ছে মুজিজ, সে হচ্ছে মুজিজ। আর যে ব্যক্তি পায়ের নিচ থেকে উঠতে পারছে না সে হলো মুজাজ। আমি আপনাকে ইজাজের আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনি যখন রাস্তা পার হন, আশা করি আপনি সেই হতভাগ্য ব্যক্তি না, এমন সময় একটা ট্রাক ছুটে আসছে। সেই ব্যক্তিটি ট্রাকটিকে লক্ষ্য করেনি, 1 সেকেন্ড আগে চোখ পড়ল, ততক্ষণে ট্রাক আর মাত্র 1 ফুট দূরে। তখন আপনার চোখ বড় হয়ে যায়, আপনি বুঝতে পারেন যাওয়ার আর কোনো জায়গা নেই। সেই 1 সেকেন্ড
আপনার চ্যাপটা প্যানকেকে পরিণত হওয়ার আগের সেই 1 সেকেন্ড আপনি বুঝতে পারেন এজাজ, আপনি ক্ষমতাহীন, আপনি সম্পূর্ণ অসহায়। এটাই এজাজ। ইসলামের ইতিহাসে এই বিষয়টি কোরআনের সেই শক্তিমাত্রাকে বুঝিয়েছে যা তার প্রতিপক্ষকে অসহায়, ক্ষমতাহীন করে দেয়। কোরআন এতটাই শক্তিশালী যে কেউ যখন তার বিরোধিতা করতে আসে, কেউ যখন তাকে আক্রমণ করতে আসে, কেউ যখন এর মতো অন্য কিছু নিয়ে আসতে চায়, সেই বিরোধী শক্তি সব সময় অসহায়, ক্ষমতাহীন হয়ে পড়ে। কোরআন তার শত্রুদেরকে ক্ষমতাহীন, অসহায় করে দেয়। এটাই হলো এজাজ। এজাজ আর মিরাকল এক নয়। ইংরেজিতে মিরাকল শব্দটি আর এজাজ এক বিষয় নয়। যেহেতু এটা বহুল প্রচলিত শব্দ, এজন্য ইংরেজিতে আলোচনার শিরোনামে মিরাকল শব্দটি ব্যবহার করেছি। কারণ যদি শিরোনাম এমন হতো যে কোরআনের শক্তিমত্তা যা তার প্রতিপক্ষকে ক্ষমতাহীন, অসহায় করে দেয়, তাহলে শিরোনামটি অনেক লম্বা হতো আর পুরো পোস্টার জুড়ে শুধু শিরোনাম লিখতে হতো। এখন ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করলাম, নোট করা শুরু করলাম। আমার এখনো মনে আছে, আমি উদাহরণগুলো লিখতে লাগলাম। কোন জিনিসটাকে মুজিজা বলা হচ্ছে, কিভাবে এটি মুজিজা। কখনো কখনো যখন এই উদাহরণগুলো অধ্যয়ন করতাম, আমাকে নোট বন্ধ করতে হতো। নোট বন্ধ করে এক কোণায় চলে যেতাম আর কান্না করতাম। আমি অভিভূত হয়ে যেতাম। তখন নিজেকে নিজে বলতাম, কেন এই বিষয়গুলো আগে জানতে পারলাম না, কেন এই বিষয়গুলো আগে কখনোই জানতে পারলাম না। সব সময় যখনই কোরআন সম্পর্কে শুনেছি, এটাকে শুনেছি মেসেজ হিসেবে, কিন্তু কখনোই আমি এটাকে মুজিজা হিসেবে বুঝিনি। এটা এমন একটা বিষয় যা আপনাকে বিস্ময়ে অভিভূত করে দেয়। আমি নিজে অভিভূত হয়ে গিয়েছিলাম। আমার মনে এসেছিল, ও আল্লাহ, ও রব। তখন সিজদায় পড়ে যেতাম, অথবা নামাজ পড়তাম, অথবা অন্য কিছু করতাম। তখন আর পড়া সম্ভব হতো না, কিছুক্ষণের জন্য বিরতি দিতে হতো, কারণ এটা ছিল বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়ার মতো। যখন এই বিষয়ে যথেষ্ট পরিমাণ নোট করা হয়ে গেল, তখন এটাকে আমি একটা কোর্স হিসেবে বানানোর সিদ্ধান্ত নিলাম। সেই কোর্সের নাম দিয়েছিলাম ডিভাইন স্পিচ। এই কোর্সটি পুরো আমেরিকা জুড়ে 60 থেকে 70 বার পড়েছিলাম। পুরো আমেরিকা জুড়ে, লন্ডনেও একবার করেছিলাম। 50 বার যে আমেরিকায় কোর্সটি পড়িয়েছিলাম, আমার জানা মতে প্রোগ্রামে থাকা অবস্থাতেই 17 জন শাহাদা গ্রহণ করেছে। তারা ছিলেন অমুসলিম, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, প্রফেসর, পেশাজীবী, কেউ বা কোনো মুসলিমের বন্ধু। তারা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং প্রোগ্রাম শেষে তারা ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটা আমার জন্য হয়নি, হয়েছে কোরআনের মুজিজার কারণে, যা অত্যন্ত শক্তিশালী। কোরআন থেকে উদাহরণগুলো বলার আগে আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করছি। আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম। প্রথমবার আমি ডিভাইন স্পিচ কোর্সটি করিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে। আমি কোর্সটি করতাম শুক্রবার রাত, শনিবার এবং রবিবার সারাদিন। রবিবার যখন কোর্স শেষ করলাম, এক মা আমার কাছে আসলেন। তখন তিনি কাঁদছিলেন। আমি বললাম, আই এম সরি। তিনি বললেন, না না, আমি আপনার সাথে আমার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি বললাম, ঠিক আছে, বলুন। তিনি বললেন, শুক্রবার রাতে আপনার প্রোগ্রামে আমার 17 বছরের ছেলে আসতে চায়নি। এ বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। আমি বললাম, এটা স্বাভাবিক। 17 বছর বয়সে আমার নিজেরও ইসলামিক প্রোগ্রামের প্রতি আগ্রহ ছিল না। তিনি বললেন, সে আসলে লেকার্স টিকিট কিনেছিল, প্রথম সারির সিটের টিকিট। আপনি জানেন লেকার্স কি? যদি না জানেন তাহলে এখন ইস্তেগফার পড়ুন। তো যাই হোক, সে লেকার্স টিমের খেলা দেখার জন্য প্রথম সারির সিটের টিকিট কিনেছিল। আর তার মা বলল, আমার সাথে ইসলামিক লেকচার দেখতে চলো। আর বাকি ঘটনা বলার আগে একটা কথা বলতেই হবে, কত তরুণ যে আমার কাছে এসে বলেছে আমার মা জোর করে আমাকে আপনার লেকচার শুনিয়েছে। আর আমি শুধু বলেছি, আই এম সরি, আমার কোনো দোষ নেই। এত তরুণরা আমার উপর রেগে আছে তাদের মায়ের কারণে। তাদের মায়েরা বলে, তোমার এখানে লেকচার শোনো। তারা মনে মনে বলে, এই লোকটাকে আমি ঘৃণা করি, সে আমার জীবনটা শেষ করে দিচ্ছে। যাই হোক, সেই ছেলেটির মা বলল, আমি আমার ছেলেকে রাজি করাতে পারছিলাম না। সব শেষে আমি তাকে বললাম, আমি তোমাকে প্লে অফ টিকিট কিনে দেব, শুধু আজকে রাতে আমার সাথে প্রোগ্রামে চলো। প্লে অফ টিকিটের দাম অনেক বেশি হয়। সে বলল, ঠিক আছে, আমি রাজি, আমি যাব। তো সে আসলো। সে শুক্রবার ছিল। সে নিজে নিজেই শনিবার এবং রবিবারেও আসলো। শুক্রবার রাতে যখন তারা বাড়ি ফিরছিল, সে কিন্তু তার প্রিয় খেলা দেখা মিস করেছে। সে তার মাকে বলল, মা, আজকে আসলে প্রথমবারের মতো আমি বিশ্বাস করেছি যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহর পাঠানো গ্রন্থ। এটা কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে না। একজন মুসলিম সন্তান তার মুসলিম মাকে কথাগুলো বলছে, আর তারা নতুন মুসলিম নয়, বরং মুসলিম হিসেবেই জন্মেছে এবং বেড়ে উঠেছে। কেন আমি আপনাদেরকে এগুলো বলছি? আমি আপনাদেরকে বলছি কারণ এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আমরা ইসলাম পেয়েছি আমাদের মা বাবাদের কাছ থেকে, অথবা যে সমাজে আমরা বসবাস করছি সে সমাজের কাছ থেকে, কিন্তু আমরা নিজেরা ইসলামকে কখনো অনুভব করিনি। আমাদেরকে বলা হয়েছে এটি একটি মুজিজা, কিন্তু আমরা জানি না কেন এটি মুজিজা। আমি যখন ছোট ছিলাম আমি বহুবার শুনেছি কোরআন একটি মুজিজা, কোরআন হলো পারফেক্ট, এর আরবি ভাষা অসাধারণ, আরব কবিরা কোরআনের কাছাকাছি কিছু রচনা করতে পারেনি। আপনারা কথাগুলো আগে শুনেছেন তো? তখন আমি মনে মনে বলতাম, ওয়াও, কোরআন আসলেই অসাধারণ। কেন এটা অসাধারণ? কারণ এর আরবি ভাষা অসাধারণ। ও ওয়াও, কিন্তু আমি আরবি পারি না। ও, তাহলে তো তুমি কিছু বুঝবে না। কিন্তু তবু এটা অসাধারণ। যতক্ষণ আপনি আরবি না জানছেন আপনি মুজিজাও দেখবেন না। বিষয়টা এরকম, মনে করেন বলা হলো একটা কালো কাচের দরজার পেছনে একটা জিনিস আছে যা অসাধারণ সুন্দর। আমি কি একটু দেখতে পারি? না, আমি কি একটু দেখতে পারি? তুমি নিজের দিকে একবার তাকাও, যাও আগে আরবি শিখে এসো। এটাই আমাদের মনোভাব। কিন্তু এই মনোভাবের যে সমস্যা তা হলো, আপনি কি মনে করেন বেশিরভাগ মানুষ কোরআনের মুজিজা দেখার জন্য 5 বছর, 6 বছর, 7 বছর অথবা 6 মাস, 1 বছরের জন্য হলেও আরবি শিখবে? বেশিরভাগ মানুষ এরকম করবে না। আমাদেরকে কোরআনের এই মেসেজ মানুষের মাতৃভাষাতেই পৌঁছে দিতে হবে। আমাদেরকে এটা বলা বন্ধ করতে হবে যে যতক্ষণ তুমি আরবি না শিখছো, হ্যাঁ, তোমার পক্ষে এটা বোঝা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এই গ্রন্থ থেকে আল্লাহর সত্যিকারের মুজিজার সন্ধান পেতে হলে আপনাকে আরবি ভাষায় কিছুটা জ্ঞান রাখতে হবে। এজন্য এটাকে আমার নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি যে যতটুকু সম্ভব আমি আমার নিজের ভাষায় এটাকে বোঝানোর চেষ্টা করব। 100% বোঝাতে না পারি, যদি 2%ও বোঝাতে পারি, এটা একেবারে না বোঝার চেয়ে ভালো। আসলে এটুকুই অনেক। এরপর আমি যত এই বিষয় অধ্যয়ন করেছি, আল্লাহি আল্লাহি আল্লাহি, ততবারই আমার মনে হয়েছে মানুষের এই বিষয়টি জানা দরকার। এই গ্রন্থের সৌন্দর্য মানুষের অনুধাবন করা উচিত। ব্যক্তিগতভাবে আমি একজন ভাষার ছাত্র। আমার আকর্ষণের বিষয়বস্তু হলো ভাষাবিজ্ঞান, ব্যাকরণ, সাহিত্য, সাহিত্যিক বিশ্লেষণ। এজন্য আমি কোরআন অধ্যয়ন করি ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোরআনের অনন্য অসাধারণ কিছু বিষয় আলোচনা করব। ভাষাগত দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, আইনগত দৃষ্টিকোণ থেকে নয়, আকীদাগত দৃষ্টিকোণ থেকেও নয়। এই দৃষ্টিকোণগুলো ঠিক আছে, তবে তাদের আলাদা নিজস্ব ক্ষেত্র আছে। আজকে শুধু আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আল্লাহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমি আপনাদের সাথে এই বিষয়ে বিভিন্ন ধরনের 6 থেকে 7টা উদাহরণ আলোচনা করব। আর আমার আশা আছে সামনের বছর আবার সম্পূর্ণ ডিভাইন স্পিচ সিরিজটা আপনাদের সাথে নিয়ে করব ইনশাআল্লাহ তাআলা। এটাই আমার নিয়ত ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো প্রথম উদাহরণ, আপনারা কখনো ভুট্টার মোচা দেখেছেন? ভুট্টা ছাড়া অন্য গাছেরও এই ধরনের আবরণ থাকে যে আপনারা ছাড়িয়ে নেন। যখন এই আবরণ ছাড়ান ভিতরে শস্য দেখতে পান। চিনতে পারছেন আমি কিসের কথা বলছি? এই মোচাকে আরবিতে বলা হয় সুম্বুলাহ। আপনারা ভালোভাবে বুঝছেন কিনা তা বোঝার জন্য আমি আপনাদেরকে আমার সাথে সাথে জিজ্ঞেস করব। ওকে, শস্যের মোচাকে কি বলা হয়? সুম্বুলাহ। সুম্বুলাহ এটা পুরো একটা মোচা যার ভেতরে শস্য থাকে। এটা ভুট্টাও হতে পারে, আবার অন্য শস্যও হতে পারে। যখন আপনি আবরণটি ছাড়ান আর ভিতরে অনেকগুলো শস্য দেখতে পান, এটাকে বলা হয় সুম্বুলাহ। ওকে, এখন আমি যদি ইংরেজিতে বলি কার, এর বহুবচন কি? কার্স। হাউস, মাউস, মাউসেস, মাইস। কিন্তু সাধারণ ইংরেজিতে কোনো শব্দকে যখন বহুবচন করতে চান তখন শব্দের শেষে এস যোগ করেন। সাধারণত এরকমই হয়। হাউসের ক্ষেত্রে এই নিয়ম ঠিক আছে, কিন্তু মাউসের ক্ষেত্রে এটা কাজ করে না। এই প্রসঙ্গে একটা কৌতুক বলি, যদি না হাসেন তাহলে কিন্তু আমাকে বিদায় নিতে হবে এখান থেকে। আমি অর্থনীতি পড়েছিলাম, জানি না কেন পড়েছিলাম অর্থনীতি। আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়েছিলাম যখন কলেজে ছিলাম। আমাদের টিচার ছিলেন একজন চাইনিজ, যিনি তখন পিএইচডি করছিলেন নিউ ইয়র্ক সিটিতে। তিনি ছিলেন ম্যাক্রো ইকোনমিক্স টিচার। তিনি চাইনিজ উচ্চারণ ভঙ্গিতে ইংরেজি বলতেন। ক্লাসে ছাত্র সংখ্যা ছিল 300। আমার জীবনের সেরা ঘুম ঘুমিয়েছিলাম ওই কোর্সে। যাই হোক, তিনি যখন আমাদেরকে লেকচার দিতেন আমরা অনেক মনোযোগ দিয়ে শুনেও কিছুই বুঝতাম না। শুধু তখনই বুঝেছি যখন তিনি বললেন আগামীকাল পরীক্ষা। তো পুরো ক্লাসের 300 ছাত্র মিলে আমরা ডিপার্টমেন্টে দরখাস্ত দিলাম, প্লিজ আমরা পরীক্ষা দিতে পারবো না, এই ব্যক্তির কথা আমরা কিছুই বুঝি না।
তো সেই শিক্ষক খুবই রেগে গেলেন, তিনি পুরো ক্লাসের উপর রেগে গেলেন। তো পরের দিন ক্লাসে আসলেন, তিনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন। প্রেজেন্টেশনের শিরোনাম ছিল ইংরেজি ভাষার প্রতি প্রফেসর লাং এর অভিযোগের লিস্ট। তিনি বললেন, তোমরা আমার ইংরেজি নিয়ে কমপ্লেন করছো, আমি এখন কমপ্লেন করছি ইংলিশ ভাষা নিয়ে। তো তিনি বললেন, ইংলিশ কোনো যুক্তিসঙ্গত ভাষা নয়, বিশেষত ইউএসএতে। যেমন আমরা গাড়ি ড্রাইভ করি পার্কওয়েতে, আবার পার্ক করি ড্রাইভওয়েতে। হাউসের বহুবচন কি? মাউসের বহুবচন মাইস, কিন্তু হাউসের বহুবচন হাইস নয়। আবার টুথ হয় টিথ, কিন্তু বুথ আবার বিথ হয় না। তো সেই টিচার এরকম অভিযোগের লিস্ট দিলেন, আর পুরো ৪৫ মিনিট ধরে সবগুলো অভিযোগ বর্ণনা করলেন। এটা ছিল আমার জীবনের সেরা ইকোনমিক্স ক্লাস। যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, সুম্বুলা হলো এক বচন, সুম্বুলাত হলো বহুবচন। বহুবচন, কিন্তু আরবি ভাষায় চমৎকারিত্ব এখানেই, কারণ আরবিতে একের অধিক বহুবচন থাকতে পারে। এটা অদ্ভুত। যেমন ইংরেজিতে বহুবচনে কার্স আবার কার্সেস হয় না, বুক এর বহুবচন বুকস, কিন্তু বুক বুকসেস আবার বুকসেস এমন হয় না। তবে আরবি ভাষায় একটি শব্দের জন্য রয়েছে অনেকগুলো বহুবচন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কাফির, কাফিরুন। অন্য কোনো বহুবচন? কুফার, নবী, নবিয়ুন। আরেকটি কি? আম্বিয়া। একাধিক বহুবচন। আরবি ভাষা এরকমেরই। তো আরবি ভাষায় সুম্বুলাহ এটা এক বচন, বহুবচন কি? সুম্বুলাত। আরেকটি বহুবচন আছে সানাবিল, সানাবিল। এই ভোকাবুলারি গুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি কোনো নোট করা ছাড়া। আর আপনি যদি ভাইদের মধ্য থেকে হন, আপনি নোট করবেন না, এটাই স্বাভাবিক। যদি বোনদের মধ্যে হন, সম্ভাবনা আছে যে আপনি কিছুটা হলেও নোট করছেন। তবে সুম্বুলাহ হলো এক বচন। এখন আমি দর্শকদের কাছে জানতে চাই, এর বহুবচন কি? সুম্বুলাত। অন্য বহুবচনটি কি? সানাবিল। এখন আসছে আসল রহস্য। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, আমি মজা করছি না, সত্যি বলছি। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, কোনো বস্তু এক বচন হতে পারে, বহুবচন হতে পারে, আবার সুপার বহুবচনও হতে পারে। আরবরা ব্যবহার করে এক বচন, বহুবচন এবং সুপার বহুবচন। সুম্বুলাহ হলো এক বচন, সুম্বুলাত বহুবচন, সানাবিল কি? সুপার বহুবচন। তো বেশি শক্তিশালী বহুবচন কোনটি? সানাবিল। আপনারা আমার সাথে আছেন তো? এখন আসুন কোরআনের কাছে যাই। সূরা বাকারাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল। সাবআ সানাবিল, এটা কি সাধারণ বহুবচন নাকি সুপার বহুবচন? আমি ভুলে গেছি, আপনাদেরকে বলতে হবে, এটা সুপার বহুবচন। ওকে, যখন আমরা সূরা ইউসুফ খুলি, শুধুমাত্র এখানেই আরেকবার বহুবচন এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন। সুম্বুলাত এটা কি? এক বচন, বহুবচন নাকি সুপার বহুবচন? এটা কি? দুর্বল বহুবচনটি ব্যবহৃত হয়েছে সূরা ইউসুফে, আর শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা বাকারায়। আর জানেন অদ্ভুত বিষয়টি হলো, সূরা বাকারায় আল্লাহ বলছেন 7টি মোচার কথা, সাবআ সানাবিল। সাবআ উভয় স্থানেই 7টি। আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। দুইটি নম্বরই সমান সমান, এখানেও 7, ওখানেও 7। তাহলে কিভাবে একটি শক্তিশালী অন্যটি দুর্বল? একটি 75 আর অন্যটি যদি 7 হতো, তাহলে বোঝা যেত যে একটি বেশি শক্তিশালী আর অন্যটি দুর্বল। কিন্তু গাণিতিক হিসাবের বিবেচনায় বলতে গেলে উভয় নম্বরই কি? সমান। এখন সূরা বাকারার বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা, আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। দুইটি অনুবাদই সেম, দুইটি অনুবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ বাছাই করেছেন সূরা বাকারার জন্য শক্তিশালী বহুবচন আর সূরা ইউসুফের জন্য দুর্বল বহুবচন। কেন? কেন? যখন আমরা সূরা বাকারা পড়ি, আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্যের মতো, একটি শস্যের মতো যা জন্ম দেয় 7টি শস্যের মোচা, আর প্রতিটি মোচার ভিতরে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন।
রয়েছে 100টি করে শস্য। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে প্রতিদান দেন। আয়াতের বিষয়বস্তু অনুযায়ী আপনি নিচ্ছেন একটি শস্য আর এর থেকে বানাচ্ছেন 7টি শস্য। 7টির প্রতিটি থেকে আবার হচ্ছে 100টি শস্য। প্রতিটার জন্য গুনলে 7 গুণ 100 গুণ 7 গুণ 100, এভাবে আপনার গণনা চলতে থাকবে। আপনার এই গণনার বাইরেও আল্লাহর নিজস্ব বিশেষ গণনা পদ্ধতি রয়েছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আপনার গণনার বাইরে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার নিজস্ব পদ্ধতিতে প্রতিদান দেন। অর্থাৎ আল্লাহর এই গণনার বিশালতাকে অনুধাবন করা মানুষের ক্ষমতার বাইরে। এটা দিয়ে কি দুর্বলতা বোঝাচ্ছে নাকি শক্তিমত্তা? এটা কি অল্প বোঝাচ্ছে নাকি বেশি? এজন্যই শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে। যখন আপনি সূরা ইউসুফে যান, রাজা একটি স্বপ্ন দেখে। মনে আছে স্বপ্নের কথা? হৃষ্টপুষ্ট গাভী, জীর্ণশীর্ণ গাভী, 7টি শস্যের মোচা। আর স্বপ্নটি ব্যাখ্যা করা হয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা কি ছিল? 7টি ভালো বছর আর 7টি খারাপ বছর। 7টি ভালো বছর কি আপনাকে অগণিত পরিমাণ শস্য দিবে, নাকি সীমিত শস্য? সীমিত শস্য, এবং আপনাকে সতর্কতার সাথে সেগুলো ব্যবহার করতে হবে। আপনাকে সেগুলো সংরক্ষণ করতে হবে, কারণ সেগুলো দরকার হবে পরবর্তী 7 বছর। আপনাকে অসতর্ক হলে চলবে না। একটি নির্দিষ্ট সীমার মধ্যে ফলন হবে, এর পরিমাণ অনেক বেশি না। তো এটা দিয়ে কি শক্তি বোঝাচ্ছে নাকি দুর্বলতা? দুর্বল অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সুম্বুলাত, শক্তিশালী অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সানাবিল। দুইটা একই সংখ্যা। সূরা ইউসুফ হলো মক্কি সূরা আর সূরা বাকারা হলো মাদানী সূরা। দুইটি আয়াত নাজিল হয় অনেক বছরের ব্যবধানে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফে সাবআ সুম্বুলাত পাঠ করেন, সেটা ছিল অনেক বছর আগে। এরপরে তিনি সূরা বাকারাতে সাবআ সানাবিল পাঠ করেন, সেটা ছিল অনেক বছর পরে। এটা কি সম্ভব যে তিনি এভাবে চিন্তা করেছেন? অনেক বছর আগে আমি বলেছিলাম সাবআ সুম্বুলাত, এখন সাবআ সানাবিল বলা উচিত, কারণ এটা এখানে বেশি মানানসই। মানুষ হিসেবে কি এটা আমাদের পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ কোরআনের এক একটি শব্দ বর্ণনা করেছেন, এক একটি শব্দ। আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিতে চাই, একবচন, একবচন, বহুবচন এবং সুপার বহুবচন নিয়ে। শুধুমাত্র একটি উদাহরণ, কারণ এটা মজাদার একটা বিষয়, আর এটা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে। এক একটি শব্দের ক্ষেত্রেও কিভাবে এটি অনুবাদ করা হয়েছে। এবারের শব্দটি নিয়ামাহ, সম্ভবত শব্দটি আপনাদের জানা। নিয়ামাহ, নিয়ামা অর্থ কি? প্রচলিত অনুবাদ কেউ জানেন? অনুগ্রহ। ঠিক আছে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। অনুগ্রহ জোরে বলবো যদি উনি বুঝে ফেলেন যে আমিই বলেছি? এমন করার প্রয়োজন নেই, আপনি জোরে বলতে পারেন, সমস্যা নেই। আপনি আমার আলোচনায় এসেছেন, এর মানে আপনি লজ্জিত হওয়ার প্রস্তুতি নিয়ে এসেছেন। তো নিয়ামা অর্থ কি? অনুগ্রহ। নিয়ামার বহুবচন হলো আনউম। আমি আশা করি আপনারাও বলবেন আনউম। তো নিয়ামা হলো একবচন, আনউম হলো বহুবচন, আর শক্তিশালী বহুবচন সুপার বহুবচন, আরবিতে যাকে বলা হয় জামউ কাসরা, তা হলো নিয়াম। নিয়াম। মজার বিষয় হলো আনউম শব্দটি কোরআনে শুধুমাত্র একবারই ব্যবহার করেছেন, আর নিয়াম শব্দটিও একবারই ব্যবহার করেছেন। একবার দুর্বল বহুবচন, আরেকবার শক্তিশালী বহুবচন। আর আরো মজার যে বিষয়টি হলো, যখন আপনি বাংলা অনুবাদ পড়েন, তাতে কি দুর্বল বহুবচন আর সুপার বহুবচন কোনো পার্থক্য রয়েছে? আপনি জানতেও পারবেন না যে এখানে পার্থক্য আছে। অনুবাদে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না। ওকে, আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে খুবই শক্তিশালী আয়াত। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন শাকিরাল লি আনউমিহি। বহুবচনটি শুনেছেন? শাকিরাল লি আনউমিহি। এটা কি দুর্বল নাকি শক্তিশালী বহুবচন? ও, পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি উত্তর দিবেন এখন? এটা দুর্বল বহুবচন। ভেরি গুড, আপনারা চমৎকার শ্রোতা। আলহামদুলিল্লাহ, দুজন উত্তর দিতে পেরেছেন, চমৎকার। আনউম হলো দুর্বল বহুবচন, আর এটি ব্যবহৃত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এটা এরকম যেন আল্লাহ বলছেন ইব্রাহিম ছিল কৃতজ্ঞ আল্লাহর কয়েকটি অনুগ্রহের প্রতি। কিন্তু এটা ভালো শোনাচ্ছে না, এটা অদ্ভুত শোনাচ্ছে। যখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করি, আমরা মনে করি তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন অনেক অনুগ্রহের জন্য, কিন্তু আয়াত বলছে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন কয়েকটি অনুগ্রহের জন্য। আল্লাহ যদি বলতে চাইতেন অনেক 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 অনুগ্রহ, তিনি বলতে পারতেন শাকিরান
লিনিআমিহি, কিন্তু তিনি তা বলেননি। তিনি বলেছেন শাকিরাল লি আনউমিহি। এখানে অনেক শক্তিশালী শিক্ষা আছে, অনেক শক্তিশালী শিক্ষা। অন্য আয়াতে যাওয়ার আগেই বলা দরকার, যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হন, আর আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কৃতজ্ঞ থাকেন, আর আপনি এমন কৃতজ্ঞ যেরকম এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষের পক্ষেই হওয়া সম্ভব, আপনার জীবনের শেষ প্রান্তে যখন আপনি পিছনে ফিরে দেখেন আর আল্লাহকে ধন্যবাদ জানান তিনি আপনাকে যে অনুগ্রহগুলো করেছেন তার জন্য, আল্লাহর প্রকৃত অনুগ্রহের সংখ্যা এত বেশি যে তার তুলনায় আপনি শুধুমাত্র কিছু অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করতে পারেন। আল্লাহর বেশিরভাগ অনুগ্রহের বিবেচনায় মানবজাতির সেই সামর্থ্য নেই যে সত্যিকার অর্থে আল্লাহকে কৃতজ্ঞতা জানাবে। আমাদের জীবনের শেষে যদি আমরা স্মরণ করে দেখি, যদি আমার পুরো জীবন ভর শুকর আদায়ও করি, আমি আসলে কেবল সামান্য শুকরই আদায় করতে পারবো। আল্লাহর প্রকৃত শুকর আদায়ের ক্ষেত্রে এটা নিয়াম হবে না, বরং হবে আনউম। সত্যিকার অর্থে অধিকাংশ মানুষ আল্লাহর কেবল একটি নিয়ামতেরই প্রকৃত শুকর আদায় করতে পারে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এক বচন ব্যবহৃত হয়েছে। যদি তোমরা চেষ্টা করো আল্লাহর একটি নিয়ামতের প্রকৃত মর্ম উপলব্ধি করতে, তোমরা তা পারবে না। আমরা আল্লাহর শুকর জানাই আমাদেরকে চোখ দেওয়ার জন্য, আমরা আল্লাহর শুকর জানাই আমাদেরকে পা দেওয়ার জন্য, পায়ের মধ্যে আঙ্গুল দেওয়ার জন্য, আমরা আল্লাহর শুকর জানাই জিহ্বা দেওয়ার জন্য। যখন আমরা এই জিনিসগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করি, আমরা আসলে এটাও জানি না যে এগুলো কি পরিমাণে আমাদেরকে হেল্প করে। আমরা প্রকৃতপক্ষে এটাও জানি না যে এগুলো না থাকলে কি পরিমাণ ক্ষতি হবে। আমাদের পক্ষে নিয়ামতকে সঠিকভাবে বোঝা সম্ভব না। আমরা শুধু আমাদের সীমিত অনুমানের উপর ভিত্তি করে শুকর আদায় করতে পারি, আমরা একটিও আদায় করতে পারি না। তাই এটা প্রশংসনীয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের সার্টিফিকেট। এই উদাহরণের পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ও আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, তিনি তোমাদের উপর তার নিয়ামত রাজি অবারিত করেছেন। যে নিয়ামতগুলো তোমরা দেখতে পাও আর সেগুলো যা তোমরা দেখতে পাও না। যাহিরাতান ওয়া বাতিনা, আয়াতটি কি কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? বেশি। তিনি ব্যবহার করেছেন সুপার বহুবচন। আর এই আয়াতগুলো একটি অপরটির পাশে না, কোরআনের মধ্যে বহু পৃষ্ঠা দূরে তাদের অবস্থান। কিভাবে মাথায় রাখা সম্ভব কোন জিনিসটা পারফেক্ট ভাবে কোথায় বসবে? এটাই আল্লাহ করেছেন কোরআনে। এটা হলো আমার প্রথম উদাহরণ। আমরা দ্রুত এগুচ্ছি। পরবর্তীটা আসলে আমার অনেক প্রিয়, সূরাতুস সফ। সূরাতুস সফ আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালামকে নিয়ে, এরপর তিনি বলেছেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে। কোন জাতির কাছে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল? হ্যাঁ, বনি ইসরাইল। ভেরি গুড। আপনারা কোনো কোনো বাচ্চার থেকে ভালো যাদেরকে আমি পড়াই। কখনো কখনো ভয়ঙ্কর সব উত্তরের সম্মুখীন হতে হয়। একটা সানডে স্কুলে পড়াতাম, বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নিউ জার্সিতে। তোমাকে আরো শিখতে হবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম কোন জাতিকে দাওয়াত দিয়েছিলেন? বনি ইসরাইল। ওকে। ঈসা আলাইহিস সালাম আছেন পরের আয়াতে। কোন জাতির কাছে তিনি প্রেরিত হয়েছিলেন? বনি ইসরাইল। তারা উভয় প্রেরিত হয়েছিলেন বনি ইসরাইলের কাছে। যখন আল্লাহ মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি, যখন মুসা তার জাতিকে বললেন, যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তার জাতিকে বনি ইসরাইল। আর পরবর্তী আয়াতে আছে ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাইল। প্রসঙ্গক্রমে মুসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া কওমি, ইয়া কওমি। কেউ বলতে পারেন ইয়া কওমি অর্থ কি? ও আমার জাতি, ও আমার জাতি, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? কেমন ধরনের জাতি তোমরা? কিন্তু তোমরা আমারই জাতি, কেন তোমরা এমন করছো? কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন বলেছেন, তিনি বলেননি ইয়া কওমি, তিনি বলেছেন ইয়া বনি ইসরাইল। পরবর্তী আয়াতে আশ্চর্যের বিষয় হলো তারা উভয়ই নবী, তারা উভয়ই একই জাতিকে উদ্দেশ্য করে বলেছেন। তাহলে কেন একজন বলছেন ইয়া কওমি আর অপরজন পরবর্তী আয়াতে বলেছেন ইয়া বনি ইসরাইল? লক্ষ্য করুন, আরবদের ঐতিহ্য অনুযায়ী আপনি কোন জাতির অন্তর্ভুক্ত হতে হলে আপনার বাবাকেও সেই জাতির একজন হতে হবে। যদি আমার বাবা পাকিস্তানি হয় আর আমার মা বাংলাদেশি হয়, তাহলে আমার জাতি কোনটি? পাকিস্তানি। যদি আসলে আমার মাও পাকিস্তানি, এটা উদাহরণ দিলাম। ওকে। একইভাবে আমার সন্তানেরাও, আমার স্ত্রী হলো ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আর ঘরের মধ্যে মতবিরোধ তৈরি হলো।
এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে সন্তানদেরকে বাংলাদেশি বানিয়ে দিলাম, মতবিরোধ দূর করে ফেললাম। কিন্তু যাই হোক, কারণ আমি বাবা পাকিস্তানি, তাই তারাও হবে পাকিস্তানি। আরো অনেক বিষয় মতবিরোধ করে। যাই হোক, প্রসঙ্গক্রমে যেহেতু বনি ইসরায়েলের প্রসঙ্গ উঠলো, একটা বিষয় বলে রাখি। কেউ কেউ হয়তো বলবেন আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্প্রতি একজন রাবাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কেউ কেউ হয়তো এখন উঠে দাঁড়াবেন আর বলবেন, থু, আমি এখনই চলে যাচ্ছি। আসলে যা হয়েছিল, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে অমুসলিমদের সামনে একটা আলোচনা করেছিলাম ইসলামে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা নিয়ে আলোচনাটা করেছিলাম। আর তখন একজন রাবাই, আসল রাবাই, একেবারে রাবাইয়ের মতোই রাবাই, বসেছিলেন প্রথম সারিতে। আর তিনি কাঁদছিলেন পুরোটা সময় ধরে। আলোচনার শেষে তিনি আসলেন আমার কাছে। আমরা কিছুক্ষণ আলোচনা করলাম এবং ভালো বন্ধু হয়ে গেলাম। আমরা কিছু সময় একসাথে কাটিয়েছিলাম, কিছু কিছু বিষয় আলোচনা করেছিলাম, একে অপরের সাথে মজার কিছু মতবিনিময় হয়েছিল। আমি তাকে বললাম, দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। এই কারণেই আমি আপনার বন্ধু হতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, কারণ আমার রব কোরআনে আপনার জাতির বিষয়ে অনেক আলোচনা করেছেন। ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল। এটা নিশ্চিত যে আপনাদের একটা ঐতিহ্য আছে, আর আল্লাহ আপনাদের বিষয়ে কথা বলেছেন সেই ঐতিহ্যের আলোকে। এজন্য আমি আপনার অবস্থান থেকে বিষয়টি বুঝতে চাই। আমি আপনার সম্পর্কে কথা বলতে চাই না। আমি আপনার কথাকে গ্রন্থ কি বলেছে সেই অনুযায়ী যাচাই করতে চাই না, বরং আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী। আপনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস করেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস করেন? তো নবীদেরকে নিয়ে আমাদের চমৎকার মত বিনিময় হয়েছিল। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমি এটা থেকে যা শিখেছি, আল্লাহর কসম, আমরা ওনাকে বলি ইব্রাহিম, তারা বলে ইব্রাহাম। যদিও একটি কেরাত অনুযায়ী আমরা ওনাকে ইব্রাহাম ডাকতে পারি, কিন্তু এর দ্বারা আমরা আসলে দুটি ভিন্ন মানুষ নিয়ে কথা বলছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যা জানি, তাদের সে সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা বলি মুসা, তারা ওনাকে বলে মুসে। কিন্তু আমরা কোরআনে যাকে মুসা আলাইহিস সালাম বলে চিনি, আল্লাহর কসম, যখন আপনি শুনবেন তারা কি বলে সেই সেম মানুষটির ব্যাপারে, আপনি বলবেন, তোমরা আমার মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছো না, তোমরা অন্য কারোর ব্যাপারে বলছো। আমি জানি না এটা কাকে নিয়ে তোমরা কথা বলছো, এটা উনি না, তোমরা ভুল ঠিকানায় চলে গেছো। প্রায় সব বিষয়ে আমাদের মতের অমিল, প্রায় সব বিষয়েই। কিন্তু কেন আমি এই প্রসঙ্গ আনলাম? আমি সূরা সফ নিয়ে বলছিলাম। একজন নবী বলেছেন ইয়া কওমি, আরেকজন বলেছেন ইয়া বানি ইসরাইল। কেন আমি রাবাইয়ের প্রসঙ্গ আনলাম? কারণ রাবাইদের মতামত হলো, আপনি কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে আপনার মাকেও সেই জাতির হতে হবে। এটা তাদের মতামত। ইহুদি ধর্ম অনুযায়ী এটা তাদের মতামত। যদিও এর উৎপত্তি সমসাময়িক সময়ে, তো সেই রাবাই বলল, না, জাতিগত পরিচয় বাবার কাছ থেকে আসে না, আসে মার কাছ থেকে। আমি বললাম, ওকে রাবাই, আপনার সাথে একটু ফান করা যাক। মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে এসেছিলেন। পালিয়ে তিনি মাদিয়ান নামক একটি জায়গায় গিয়েছিলেন। মাদিয়ান হলো আরব ভূমি, তাই না রাবাই? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই এটা আরব। ওকে, মাদিয়ানে তার এক লোকের সাথে সাক্ষাৎ হয়, আর সেই লোকটি মুসা আলাইহিস সালামের কাছে তার মেয়ে বিয়ে দেন। এজন্য মুসা আলাইহিস সালাম একজন আরব মহিলা বিয়ে করেন। আপনি ঠিক আছেন তো রাবাই? হ্যাঁ, মুসা বিয়ে করেছিলেন আরব মহিলাকে। ঠিক আছে, তাহলে আপনাদের মতামত অনুযায়ী মুসা আলাইহিস সালামের সন্তানেরা সব আরব? সে বলল, আমাকে একটু যেতে হবে। জাতিগত পরিচয় আসে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। এজন্যই রাবাই, আপনারা নিজেদেরকে বলেন বনি ইসরায়েলের সন্তান। আপনারা নিজেদের জাতিকে মায়ের নামে ডাকেন না, বরং বাবার নামে ডাকেন। সমগ্র মানব জাতিকে কার সন্তান বলা হয়? আদম সন্তান, হাওয়া না। আমরা আমাদেরকে বলি বনি আদম। কেন? কারণ পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এটা এভাবেই চলে আসছে, আদম থেকে শুরু, তখন থেকে এভাবেই চলে আসছে। এখন আমাদের আলোচনায় ফিরে আসি। কোন জাতির অন্তর্ভুক্ত হতে হলে কাকে সেই জাতির হতে হবে? বাবাকে। যখন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া কওমি, জানেন তিনি কি বলেছেন? তোমরা আমার জাতি, কারণ আমার বাবা তোমাদেরই একজন। কোরআনে ঈসা আলাইহিস সালাম একবারও বলেননি ইয়া কওমি, একবারও বলেননি ইয়া কওমি। তিনি সবসময় কি বলেছেন? ইয়া বানি ইসরাইল। তিনি ইয়া কওমি বলতে পারেন না, কারণ যদি তিনি বলেন ইয়া কওমি, তাহলে এটা বলা হয় যে আমার বাবা তোমাদের একজন।
কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো তার কোনো বাবা ছিল না। এই জন্যই তিনি বলতে পারেন না ইয়া কওমি, তিনি শুধু বলতে পারেন ইয়া বানি ইসরাইল। ঈসা আলাইহিসসালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে বাইবেলের চেয়েও কোরআনে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, ইয়া বানি ইসরাইল। এটাকে বলা যায় শব্দের যথাযথ ব্যবহার, যা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহর আলাদা একটা সূরা নাজিল না করলেও চলতো, যার বিষয়বস্তু ঈসা আলাইহিসসালামের বাবা ছাড়া জন্মগ্রহণ। আর ঈসা আলাইহিসসালামকে নিয়ে ইয়া বানি ইসরাইল বলানোই যথেষ্ট ছিল, এটাই যথেষ্ট। পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলি মুহাম্মাদুন ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলি ওমর ইবনুল খাত্তাব, খাত্তাব, কিন্তু আমরা বলি ঈসা ইবনু ও। আল্লাহ ব্যতিক্রম করেছেন, কারণ এক্ষেত্রে পুরুষ কোনো পরিচয় নেই, ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতে হবে কি মারিয়াম, এছাড়া আর কোনো মানুষ নেই যেখানে তার নাম নিয়ে আপনি বলবেন ইবনু, এরপর বলবেন কোনো মহিলার নাম। একমাত্র ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম, কারণ এটা আমাদের বিশ্বাসের অংশ যে ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতেই হবে ইবনু মারিয়াম। এর মাধ্যমে মরিয়ম সালামুন আলাইহাকে সম্মানিত করা হয়েছে, আর এর মাধ্যমে ঈসা আলাইহিস সালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে আবারও সত্যায়িত করা হয়েছে। বাইবেলের কোনো কোনো সংস্করণে প্রথম চ্যাপ্টারে থাকে ঈসা আলাইহিস সালামের বংশধারা এবং মরিয়ম আলাইহিস সালামের স্বামীর বর্ণনা। কোরআন ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামকে এই ধরনের কলুষতা থেকে সম্পূর্ণভাবে পবিত্র করেছে। এটা হলো দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ, আলোচনা আস্তে আস্তে ভারী হচ্ছে, আমি এতক্ষণ হালকা রাখছিলাম, এখন আমরা ভারী আলোচনা যাব। সূরা জুমআ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আপনারা যারা নিয়মিত কোরআন পড়েন তারা জানেন অনেক আয়াতের শেষে আল্লাহ তার দুটি নাম উল্লেখ করেছেন, আল্লাহু গফুরুর রহিম, আজিজুন হাকিম, আজিজুন যুনতিকাম। এটা আপনারা জানেন তাই না? আল্লাহ দুইটি করে তার নাম উল্লেখ করেছেন অনেক অনেক আয়াতে। আমি আয়াতটি আবার তেলাওয়াত করব, আপনাদের বলতে হবে এটাতে কোন বৈশিষ্ট্যটা আলাদা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম। কোন জিনিসটি আলাদা? চারটি নাম, চারটি নাম। আমি এই নামগুলো সাধারণ অর্থ বলবো যাতে আপনারা এই আয়াত সম্পর্কে কিছু বিষয় বুঝতে পারেন। আল মালিক অর্থ রাজা, আল কুদ্দুস অর্থ সম্পূর্ণরূপে পবিত্র, সম্পূর্ণরূপে পবিত্র। আপনি এটাও বলতে পারেন সকল পবিত্রতার উৎস, সকল পবিত্রতার উৎস। তো মালিক অর্থ কি? এবার আপনারা বলুন। রাজা। আল কুদ্দুস অর্থ কি? সকল পবিত্রতার উৎস। আল আজিজ অর্থ চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, আল আজিজ অর্থ কর্তৃত্বের অধিকারী। আল হাকিমের অনেক অর্থ আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে একটি বলছি। হাকিম অর্থ বিজ্ঞ। আসেন আবার শুরু করি। আরবিতে প্রথম নামটি কি ছিল? আল মালিক, এর অর্থ কি? রাজা। আল কুদ্দুস এর অর্থ কি? হ্যাঁ, সকল পবিত্রতার উৎস, সম্পূর্ণরূপে পবিত্র, নিখুঁতভাবে পবিত্র। আল আজিজ অর্থ কি? কর্তৃত্বের অধিকারী। আল হাকিম অর্থ কি? সবচেয়ে বিজ্ঞ। সূরা জুমআর প্রথম আয়াতটি আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় আয়াতটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। দ্বিতীয় আয়াতটি, যা আমি একটু পরে অনুবাদ করব, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এটি আমার একটি প্রিয় আয়াত, কারণ এই আয়াতটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সিরার সারসংক্ষেপ। একটি আয়াতে পুরো সিরা। এই একটি আয়াতে আল্লাহ বলেছেন, এই একটি আয়াতে আল্লাহ বলেছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন, কি উপায়ে এটা করেছিলেন, কি কি পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। আর আল্লাহ চারটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। কয়টি? চারটি পদক্ষেপ। আগে কোথায় আমরা চার সংখ্যাটি শুনেছি? আল্লাহর কয়টি নামের উল্লেখ করা হয়েছে? চারটি। আমি আপনাকে চিন্তা করার মতো কয়েকটি বিষয় দিচ্ছি। মনে করুন আপনি বাস করেন 1000 বছর আগে, অথবা 2000 বছর আগে,
অথবা 3000 বছর আগে আপনি আপনার ব্র্যান্ড নিউ গাধায় ভ্রমণ করছেন, আর আপনি একটি নতুন রাজ্যে প্রবেশ করেছেন। কিভাবে আপনি জানবেন একটি রাজ্যে প্রবেশ করেছেন? কোন জিনিসটা আপনার চোখে পড়বে? পতাকা, নিশান, রাইট? দেখতে পাবেন সিপাহী যারা রাজার চিহ্ন বহন করছে। আপনি দেখতে পারেন প্রাসাদ। আপনি কিছু চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এটি একটি রাজ্য, অথবা এই এলাকার একজন রাজা আছে, রাইট? আপনি চিহ্ন দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আপনি একজন রাজাকে চিনবেন না যদি তিনি মুকুট না পরে থাকেন। রাজা যদি টি শার্ট পরে থাকেন, আপনি জানতে পারবেন না যে তিনি একজন রাজা। তাকে লম্বা জামা আর মুকুট পরতে হবে। যদি কোনো রাজা অ্যাপার্টমেন্টে বসবাস করেন, সে রাজা না। সে ব্যক্তি নিজেকে যেই উপাধি দিক না কেন, তার একটা প্রাসাদ থাকতে হবে। এই চিহ্নগুলো মোটামুটি যথেষ্ট এটা বোঝার জন্য যে আপনি একজন রাজার সামনে আছেন। তো আমার প্রথম পয়েন্ট হলো, একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আল্লাহ প্রথম কোন নামটির উল্লেখ করেছেন? আল মালিক। এর অর্থ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি 4টি জিনিস করেন। প্রথম বৈশিষ্ট্যটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষকে পড়ে শোনান রাজার চিহ্নগুলো। কিভাবে একজন রাজা চেনা যায়? তার চিহ্ন দ্বারা। আর রসুল মানুষকে বলেন তার চিহ্নগুলো। দেখো ওনার রাজত্ব, ওই পাহাড়টি দেখেছো? এটা ওনার রাজত্বের অন্তর্ভুক্ত। দেখেছো ওই সূর্য? এটা ওনার রাজত্বের অংশ। এভাবেই বুঝতে পারবে যে একজন রাজা আছেন। রাতের আকাশে যে তারা দেখতে পাও, তাও আল্লাহর রাজত্ব। তাকে তার চিহ্ন দেখেই চেনা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল যেন আয়াতের মধ্যে? আল কুদ্দুস। নামটির অর্থ কি জানো? সকল পবিত্রতার। দ্বিতীয় যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, ওয়ায়ুসাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করে। তিনি রাজার চিহ্নগুলো তাদের পড়ে শোনান এবং তিনি তাদেরকে পবিত্র করেন। আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল? সকল পবিত্রতার উৎস। কানেকশনটি দেখতে পাচ্ছেন? তৃতীয় বৈশিষ্ট্যটি, এটি বলার আগে বলে নেই, আল্লাহ বলেছেন তিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আইন আসে কোথা থেকে? আইন আসে কর্তৃত্ব থেকে। একটি ঘরে নিয়ম কানুন আসে বাবা মা থেকে। এটা সন্তানদের কাছ থেকে আসতে পারে না, কারণ বাবা মার কি আছে? কর্তৃত্ব। ক্লাসরুমে নিয়ম আসে শিক্ষকের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে না, কারণ শিক্ষকের কি আছে? কর্তৃত্ব। একটি দেশে আইন আসে সরকারের পক্ষ থেকে। আইন আসে কোর্ট অথবা যারা আইন প্রণয়ন করেন তাদের কাছ থেকে। আইন সাধারণ মানুষের কাছ থেকে আসে না, কারণ এখানে কার কর্তৃত্ব? কোর্টের। বুঝতে পারছেন? আইন আসে কর্তৃত্বশীল কারো কাছ থেকে। বুঝতে পারছেন? আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে বই শিক্ষা দেন। আর আরবি সাহিত্যে বই বা কিতাব শব্দটি আইনের জন্য ব্যবহৃত হয়। তো এটা এরকম বলার মতো যে তিনি তাদেরকে আইন শিক্ষা দেন। আর আইন আসতে পারে শুধুমাত্র কর্তৃত্বশীল কারো কাছ থেকে। আল আজিজ হলেন একমাত্র সত্তা যিনি কিতাব দিতে পারেন। আপনি কিতাব পেতে পারেন না ইজ্জা ছাড়া, আপনি আইন পেতে পারেন না কর্তৃত্ব ছাড়া। প্রসঙ্গক্রমে ইংরেজি সাহিত্যেও যেমন আমেরিকান ইংলিশে বলা হয়ে থাকে দ্য জাজ থ্রিউ দ্য বুক অ্যাট হিম। এর অর্থ এটা নয় যে বিচারক রেগে গেলেন আর একটা বই নিয়ে অভিযুক্তের মাথায় ছুঁড়ে মারলেন, যার আক্ষরিক অর্থ বিচারক তার দিকে বই ছুঁড়ে মারলেন। এর অর্থ বিচারক এই ব্যক্তির উপর পূর্ণ আইন প্রয়োগ করেছেন, তিনি বই ছুঁড়ে মারলেন। এর অর্থ এটাই। যখন ইংরেজিতে কেউ বলে আই উইল ডু দিস বাই দ্য বুক, এর অর্থ কি? আমি এটা করব আইন অনুযায়ী। বুঝতে পারছেন? বাই দ্য বুক অর্থ এটাই। বুঝতে পারছেন? তো আল আজিজ হলেন কর্তৃত্বের অধিকারী। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আইন শেখান যা এসেছে প্রকৃত কর্তৃত্বশীলের কাছ থেকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর সর্বশেষ নামটি কি ছিল যা একটু আগে আলোচনা করেছিলাম? আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, সবচেয়ে বিজ্ঞ। আল্লাহ বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, রাসূল তাদেরকে শিক্ষা দেন বিজ্ঞতা। বিজ্ঞতা আসে কার কাছ থেকে? এটা আসে সবচেয়ে বিজ্ঞ সত্তা থেকে। প্রথম আয়াতে আল্লাহর 4টি নাম, পরবর্তী আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি বৈশিষ্ট্য, আর তারা সুন্দরভাবে মিলে গেছে। আপনাদেরকে বিষয়টি বোঝাতে আমার 20 মিনিট লেগে গেছে, কিন্তু আল্লাহ জাস্ট বলে গেছেন। তিনি জাস্ট বলে গেছেন। কোন মানুষটি কথা বলার সময় এভাবে চিন্তা করে? আল্লাহর 4টি নাম বললাম, এখন আমাকে এমন শব্দ, এমন ক্রিয়াপদ, এমন ভাব ব্যবহার করতে হবে যা পুরোপুরিভাবে আগে যা বলেছি তার সাথে মিলে যাবে।
এটা মানুষের ক্ষমতার বাইরে। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আর আমরা আয়াতটি শুধু পড়ে যাই, আমরা এই মুজিজাকে পাশ কাটিয়ে যাই, শক্তিশালী এই মুজিজার মধ্য দিয়েই পড়ে যাই, কিন্তু বেশিরভাগ সময় আমরা বুঝি না যে কি পড়লাম। আপনারা অনেকেই আয়াতের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেন না। যদি আপনি বুঝতে পারতেন তাহলে এভাবে থাকতেন। আল্লাহু আকবার। আপনি অভিভূত হয়ে যাবেন, আপনি অভিভূত হয়ে যাবেন। এটা ছিল দ্বিতীয় নাকি তৃতীয় উদাহরণ? এটা ছিল আমার তৃতীয় উদাহরণ। ওকে, দুইটা বাকি আছে, দুইটা বাকি, এতটুকুই। আশা করি আপনাদের কষ্ট হবে না, বিষয়গুলো সহজ। তো আমি আপনাদের সাথে সূরা জুমার শেষ অংশ নিয়েও কথা বলতে চাই। সূরা জুমার শেষ অংশ। তার আগে প্রাথমিক কোনো বিষয় না বলে সরাসরি ঘটনাটি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসে আছেন আর খুতবা শুনছেন। একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু এখন জুমার খুতবার আদব খুব ভালো করে জানি। মোবাইল ফোন অন থাকতে হবে, রিংটোন ভলিউম ফুল রাখতে হবে, রিংটোন হতে হবে ধুমধারাক্কা। যেই আপনাকে কল করুক, এমন একজন বন্ধু অবশ্যই রাখবেন যে আপনাকে নামাজের সময়ই কল করবে। তো এই যুগে খুতবার জন্য আমাদের নির্ধারিত কিছু আদব আছে যা আমাদেরকে অনুসরণ করতেই হবে, আলহামদুলিল্লাহ। আর আমরা খুব ভালোভাবে সেগুলো পালন করছি, মাশাআল্লাহ। আর অবশ্যই কিছু কিছু লোক থাকবেন যাদের এত বেশি তাকওয়া যে যখন নামাজে দাঁড়ান আর তাদের ফোন বেজে ওঠে আর রিংটোনে বেজে ওঠে হিন্দি গান, তাদের এত বেশি তাকওয়া যে হাতটি পকেটে নিয়ে ফোন বন্ধ করতে পারেন না। ফলশ্রুতিতে আমরা সম্পূর্ণ গানটি উপভোগ করতে বাধ্য হই। বিশেষভাবে এটা উপভোগ করা যায় জোহর এবং আসরের নামাজে, যখন কিরাত পড়া হয় আস্তে, তখন আমরা হিন্দি গানগুলো খুব খুশু সহকারে শুনতে পারি। সেরা। তো আমরা খুতবার আদব জানি, অথবা কমপক্ষে আমাদের জানা উচিত। আমরা অবশ্যই সবার শেষে যাওয়ার চেষ্টা করব। চেষ্টা করবেন এমন সময় যেতে যাতে দ্বিতীয় রুকু ধরতে পারেন। ফলে আপনি অ্যাকাউন্টিং এর নীতি লাইফও লাস্ট ইন ফার্স্ট আউট নীতিটি অনুসরণ করতে পারবেন। এটাও নিশ্চিত করবেন যে আপনার গাড়িটি এমনভাবে পার্ক করবেন যাতে অন্য কেউ বের হতে না পারে। এগুলো হলো খুতবার নীতিমালা, যা আপনাদেরকে অবশ্যই পালন করতেই হবে। মাশাআল্লাহ, আপনাদের সবারই নিয়মগুলো জানা আছে। তো যাই হোক, খুতবার প্রকৃত আদব তখনও নাজিল হয়নি যে আপনাকে মসজিদে বসতে হবে, কিছু সময় থাকতে হবে, খুতবা নামাজেরই অংশ। এই বিষয়গুলো তখনও নাজিল হয়নি, কিন্তু তবুও সাহাবারা বসতেন এবং খুতবা শুনতেন। তো বিষয় হলো, এই মুহূর্তে আমরা এই ফোরামে আছি, আর এই বিল্ডিং এই আরেকটি কনভেনশন চলছে। কনভেনশনের বিভিন্ন ধরন আছে, যেমন কম্পিউটার কনভেনশন, কার এক্সপো, টেকনোলজি এক্সপো। আমি থাকি টেক্সাসে, সেখানে হয় বন্দুক এক্সপো। আসলেই হয় বন্দুক এক্সপো, অসাধারণ দেখতে, বড় বড় সাইনবোর্ড লেখা গান এক্সপো, পাশেই এক্সিট। এটা দেখে আপনি হয়তো দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে বাধ্য হবেন। যাই হোক, যখন এই ধরনের এক্সপো হয় তখন অনেক মানুষ সেখানে যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, তাই না? সেখানে গিয়ে তারা তাদের ট্রেড বুথ খুলবে, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে পরিচিত হবে, কিছু লেনদেন করবে। এজন্যই তারা সেখানে যায়। এছাড়াও একটা বড় সংখ্যক মানুষ কেন সেখানে যায়? শুধু একটু ঘোরার জন্য। হেই, একটা কার এক্সপো চলছে, চলো ঘুরে আসি। আমি একটা ফেরারি গাড়িতে বসে দেখতে চাই, একটা সেলফি তুলো, একটা ছবি তুলো, তাই না? কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে সেখানে যায় না। কেন যায় তারা? সেলফি, ঘোরাঘুরি, এজন্যই তারা যায়। তো মদিনাতেও কখনো কখনো এরকম এক্সপো হতো, আগের যুগের বাণিজ্য এক্সপো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসেছিলেন, আর এরকম একটা বাণিজ্য এক্সপো শহর ত্যাগ করছিল। ব্যবসায়ীদের জন্য সেই বাণিজ্য এক্সপো ধরাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা মিস করে, এই সুযোগ হয়তো পরবর্তী 2-3 বছরেও পাওয়া যাবে না। ফলে তারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর খুতবার মধ্যেই কিছু ব্যবসায়ী বসেছিলেন। তো তারা চিন্তা করলেন, হাতে এখনো সময় আছে, এখনো নামাজ শুরু হয়নি, আমি যাই, গিয়ে দ্রুত কিছু কেনাকাটা করে আসি, কারণ এটা চলে যাচ্ছিল, এরপর দ্রুত ফিরে আসব। তো তারা খুতবা ছেড়ে সেখানে গেলেন। এখন তারা যখন গেলেন,
তারা কি গেলেন ব্যবসার জন্য নাকি মজা করার জন্য? ব্যবসা। কিন্তু মানুষ যখন ব্যবসায়ের জন্য সেখানে যায়, আর এই ধরনের এক্সপোগুলো সাধারণত হয় সুন্দর, রঙিন, আর হতে পারে একটা হাতিও আছে বা এই জাতীয় কিছু, তখনকার দিনের কথা বলছি। এই যুগে থাকে চমৎকার কালার, পোস্টার, লাইট, অনেক মানুষ একসাথে, তো এটা দেখতে আকর্ষণীয়। আর আপনি যদি ব্যবসায়ী নাও হন, দেখি তো কি হচ্ছে, এই চলো ঘুরে আসি। তো আপনি যখন কয়েকজন ব্যবসায়ীকে উঠে যেতে দেখেন, আর আপনি সেই অপদার্থদের মধ্যে একজন যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, হ্যাঁ দুষ্টামি করলাম, মজা করলাম, তখন আপনি বলেন আমি ব্যবসা না করি, কিন্তু সেখানে বেশ জমে উঠেছে, চলো ঘুরে আসি, দ্রুত চলে আসবো। তো প্রথম দিকে কিছু মানুষ যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, আর কিছু মানুষ যায় বিনোদনের জন্য। তারা যায় বিনোদনের জন্য। এখন আয়াতটি শুনুন, আল্লাহ বলেছেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা দেখতে পেল ব্যবসা অথবা বিনোদন, তারা সেই দিকে ছুটে গেল, তারা খুতবা ত্যাগ করলো এবং সেই দিকে ছুটে গেল, আর তারা আপনাকে দাঁড়ানো অবস্থা রেখে গেল। ওয়া তারাকুকা কাইমা, কোনটি প্রথমে এসেছে, ব্যবসা নাকি বিনোদন? প্রথমে উল্লেখ করা হয়েছে ব্যবসা, কারণ যারা প্রথমে উঠে গিয়েছিল তারা বিনোদনের জন্য যায়নি, তারা গিয়েছিল ব্যবসার জন্য। তারা চিন্তা করলো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তো তারা চলে গেল। ওকে, এখন শুনুন কুল মা ইনদাল্লাহি, একই আয়াতে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। এখানে বিপরীত, আল্লাহ ধারাবাহিকতাকে উল্টে দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম রিজিকদাতা। আল্লাহ একই আয়াতের মধ্যেই ধারাবাহিকতা পরিবর্তন করলেন। প্রথমে তিনি বললেন তারা দেখলো ব্যবসা অথবা বিনোদন, পরে তিনি বললেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ ধারাবাহিকতায় পরিবর্তন আনলেন? কেন তিনি বিষয়টাকে এভাবে উল্টে ফেললেন? আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি কেন প্রথমে ব্যবসার কথা বলা হয়েছে। কারণটা কি? কারণ প্রথমে যারা উঠে গিয়েছিল তারা কেন গিয়েছিল? ব্যবসা। আর পরবর্তীতে যারা গিয়েছিল তারা ছিল মজা হবে, চলো যাই। কিন্তু এরপর আল্লাহ আর সেই এক্সপো নিয়ে বলছেন না। আয়াতের পরবর্তী অংশ হলো মুসলিম জীবনের নীতিমালা নিয়ে। এক্সপো সম্পর্কিত অংশটি শেষ। এখন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সমগ্র জীবন নিয়ে, সেই অভিজ্ঞতার আলোকে। এখন সেই অভিজ্ঞতার আলোকে আপনারা আমাকে নিরপেক্ষভাবে বলুন, সবার কি ব্যবসাতে আগ্রহ আছে? কিন্তু সবার কি বিনোদনে আগ্রহ আছে? ব্যবসায় সবার আগ্রহ নেই, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে বিনোদন দ্বারা বিভ্রান্ত হয়। তো কোন বিষয়টি ব্যাপক সমস্যা? ও, তো আল্লাহ যখন মূল সমস্যার কথা বলছেন যা আপনাকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখবে, কোনটি তিনি প্রথমে উল্লেখ করেছেন? এইবার প্রথমে বিনোদন। তিনি বলেছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সাথে সাথে ব্যবসাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। যেহেতু এই প্রসঙ্গে আছি, আমি আপনাদের সাথে চমৎকার এই আয়াতটির ব্যাপারে আরো কিছু বিষয় শেয়ার করতে চাই। আপনারা ধারাবাহিকতার পার্থক্যের বিষয়টা বুঝতে পারছেন? সংক্ষেপে আরো কয়েকটি বিষয়। বিনোদন যে বিভ্রান্ত করে এই বিষয়ে, আমার একটা কাজ ছিল যাকে বলা হয় চ্যাপেলেন্সি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম। আমার কাজের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পাসে মুসলিম ছাত্রদেরকে হেল্প করা, কখনো কখনো জুমার নামাজে ইমামতি করা। পুরো ক্যাম্পাসে ৬-৭ জন মুসলিম ছাত্র ছিল। আমি জুমার নামাজ পড়তে নির্ধারিত রুমে যেতাম। কখনো কখনো নামাজের সময় কাউকেই পেতাম না। আর আমাকে এই ছাত্রদেরকে কল করতে হতো, করিম, আমি নামাজের রুমে, আজকে জুমা। হ্যাঁ, ওকে, আমি এখন আসলেই বিজি। তুমি কি করছো? গেম খেলছি। ভাই, আজকে জুমা। ওকে ওকে ওকে, ঠিক আছে, আসরের আগে আমি চলে আসব। মাধ্যমিক শ্রেণীর ছাত্র, যারা পৃথিবীর সবচেয়ে উপকারী সম্পদ। কিন্তু যাই হোক, আল্লাহর স্মরণ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় বিনোদনের কারণে। হতে পারে আমার সামনে এমন অনেকেই থাকতে পারে যারা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে, অথবা তাদের মা জোর করে এখানে পাঠিয়েছেন,
হতে পারে আপনি ঘরে বসে আছেন, আপনার আছে PS3, Xbox 360 অথবা অন্য কোনো ফিতনা ডিভাইস, এগুলো নিয়ে বসে আছেন আর আপনি খেলছেন গ্র্যান্ড থেফট অটো, অ্যাসাসিনস ক্রিড অথবা মডার্ন ওয়ারফেয়ার। আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, পর্দা টেনে দিয়েছেন, আর আপনি এরকম সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে, সাম্রাজ্যের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, সরকার বদলে যাচ্ছে, আর আপনি শুধু আপনি জানেনও না চারপাশে কি ঘটছে। এরকম অনেকেই আছে, এগুলোর কারণে তারা জীবন থেকে বিচ্যুত। কারণ আমাকে র্যাঙ্কিং 5-এ যেতে হবে। এই র্যাঙ্কিং এক সময় আপনার জীবনে বিশাল কাজে আসবে, তাই না? যদি অনলাইন র্যাঙ্কিংয়ে আপনার নাম কিছুটা উপরে ওঠে। কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে বলতে চাই। গত বছর আমার একজন ছাত্র ছিল যে খুবই সফল ব্যবসায়ী, আর সে ব্যবসার সাথে আছে সম্ভবত 15-20 বছর ধরে। আর সুবহানাল্লাহ, তার সবচেয়ে বড় কাস্টমারদের একজন হলো ইয়াহুদি, যার বাড়ি নিউ ইয়র্কে। মাথা কাস্টমার, সবচেয়ে বড় অর্ডারগুলো সে দেয়। আর 20 বছর ধরে সে তাকে কল দেয় প্রতি শুক্রবার। খুতবা শুরু হয় 1:15-তে, 1:14-তে সে কল দেয় প্রতি শুক্রবারে, আর তাকে বড় অর্ডার দেয় প্রতি শুক্রবারে। আর তাকে বলতে হয়, আমি এখন কথা বলতে পারবো না। ও কেন? আজকে শুক্রবার, এখন নামাজের সময়। ও, আমি খেয়াল করিনি। পরবর্তী সপ্তাহে একই ঘটনা, পরের সপ্তাহে একই ঘটনা। 20 বছর ধরে চলছে। যে বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ব্যবসার জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, শব্দটি কি কার মনে আছে? তিজারাহ, তিজারাহ। কিন্তু আল্লাহ এই সূরাতে সব সময় ব্যবসার জন্য এই শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুত তিজারা, না ওয়াজারুল বাই'। তিনি এখানে ব্যবসার জন্য তিজারা শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন বাই'। বাই', বাইউন শব্দের অর্থ আসলে ব্যবসা না, বাইউন অর্থ বিক্রি। বাইউন অর্থ বিক্রি। এখানে কতজনের নিজের ব্যবসা আছে? মাত্র 2 জন ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনারা কি করেন? আপনারা সবাই করেন কি এখানে? ওকে, যাই হোক, ব্যবসা বাণিজ্য কিছু করেন, প্রয়োজনে কলা বিক্রি করেন, কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন। যাই হোক, যখন আপনি ব্যবসা করেন এর মধ্যে অনেক কাজ থাকে। অ্যাকাউন্টিং, স্যালারি তৈরি, স্যালারি তৈরি কষ্টকর যখন বেতন পরিশোধের সময় হয়। অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট বিল, মেইনটেনেন্স, সিকিউরিটি, শিডিউল তৈরি করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নিয়োগ প্রদান, ছাঁটাইকরণ, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ। আপনাকে সব ধরনের বিষয় খেয়াল রাখতে হয়। পণ্যের মজুদ সংক্রান্ত বিষয়, কি পরিমাণ কিনতে হবে, কি পরিমাণ হাতে আছে, কি বিক্রি হয়েছে, রিফান্ড কত ছিল, কি কি ফেরত এসেছে, কাঁচামালের পরিমাণ কত, ইত্যাদি ইত্যাদি। আর অবশ্যই কষ্টকর বিষয়গুলোর একটি হলো, আপনি যদি ব্যবসার মালিক হন আর আপনার কর্মচারীদের বেতন যখন দেন বৃহস্পতিবার অথবা শুক্রবার। আমেরিকাতে শুক্রবারে আমাদের ছুটি থাকে না, তো আপনার যদি শুক্রবারে বেতন দেওয়ার কথা থাকে তাহলে আগে ভাগে জুমায় চলে যাওয়াই ভালো। আমার জন্য এখন গিয়ে আল্লাহকে স্মরণ করাই উত্তম, কারণ চেকে সাইন করাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন। তখন একজন কাস্টমার চলে এলো। কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয়, আবার কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢোকে। কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে, আরো নেয়। খুতবা শুরু হয় 1:15-তে, আর এখন 1:10, আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে, আর সে নিতেই থাকে। যদি এটা চেক লেখার সময় হতো, অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা, অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো, আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন। কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে, এই অবস্থায় চলে আসাটা কি সহজ? ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে, কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন? বিক্রয়। কারণ বিক্রয়ের জন্যই অন্য সবকিছু। ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটা কি? বিক্রয়।
তো যখন বিক্রয় চলে আসে তখন বলেন সামান্য একটু দেরি হবে, নামাজ ধরতে পারবো, দ্বিতীয় রাকাত পেয়ে যাব, এই বিক্রিটা শেষ করে নেই। গুরুত্বপূর্ণ একটা কাস্টমার, আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো। কিন্তু আমি কিভাবে টাকা কামাবো? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ রিজিক দিবেন, আপনি না। আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। তখন আপনি বলবেন সরি, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে, এখন দোকান বন্ধ। শিওর কিনতে পারবো না, আমার কাছে নগদ টাকা আছে, এই যে দেখেন নগদ। না, আমি দুঃখিত, আমাকে দোকান বন্ধ করতে হবে, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন। আল্লাহ এরকম রিজিক পাঠিয়েছিলেন বনি ইসরায়েলদের জন্য। যখন তাদের ইবাদতে ব্যস্ত থাকার কথা ছিল, মাছগুলো পানির উপরে লাফালাফি করত, তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত, তাই না? এসো এসো, তারা এরকম করত। এভাবেই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু খায়রুর রাযিকিন।